হরি বল হরি বল হরি বল হরি বল। স্বাগত সাধু সুজন। মধুময় আলাপন করিতে করিতে সাদের রজনী একটু একটু করে প্রভাতের দিকে যায়। এতক্ষণ পর্যন্ত আমার ধর্মরাজ জমাসিয়া মনানন্দে অনেক অনেক অমৃত কথা প্রকাশ করিল ভক্তের আঙ্গি নাই। রাজা তুমি কথা বলো চমৎকার, তোমার কথায় অমৎকার, আমিও তোমাকে ধন্যবাদ জানাই। আমি না বুঝিলাম এত সুন্দর কথা গান, রাজা তুমি শিখিলে হন জায়গায়। তোমার গানে গানে আমার প্রেম যমুনা উজানে চলিল, তাই তো তোমাকে ধন্যবাদ জানাতে আমার মনেও বাসনা জাগিয়া গেল। তাই তোমার প্রতি আমার ভালোবাসায় অর্পণ করে শুনিলাম তোমার সকল আলোচনা আজিকার সবাই। তোমার সকল কথাকে স্বাগত জানাইয়া তুলিয়া নিলাম আমার সুলসারা মাথায়। ও মারে বেগিন বালা লাগিও দা আসলে হলিযুক্ত বালা হতার মূল্য নাই। চুল্লিনি তার হল দেখাই জানা আর মাথায় 37 সাবানের গোল্লাম না। 37 সাবানের গোল্লাম মানে বাংলা সাবানের, বাংলা সাবানের মূল্য তুমি বুঝিবি না। তুই লাইভ বয় টলতে টলতে বাংলা সাবান বলি গিয়ে ঘরত যাই বউরে জিজ্ঞেও বাংলা সাবান দিয়ে বৈজাকে দিয়ে ডলা মাইলি তুমি খালামিককে মানুষ ফস হয়ে যাবে। কি সরম লাগি হইতে রাস ওটা আত্মসরম লাগি আত্মতে মনে নখ ওনারা বিচার করতে নাইবে আর কেন কিছু অসুবিধা কে আর জিবিআই জামাই লই ইবে আর গলাত মালা দিবার সময় মধ্যে আর তো চুলনে দিবে নদেকি ইবে তো যদি বালালা ইবে তো কি হারাবলা ই নবাজি হাওয়াই মরিস কান্নি ইবের পিছদি ফোরাত এরা শোন না চুললে কে দেখুন না কাটিং দিকে পপ ওকে যুগ দি টপ এটা মারতে ওর দিন না গপ দাদা আজি একটা গান আছে যে আগে যুগ গরম নাই। আচ্ছা গান না থাকলে গরত ঘুম না যা তো গরম মধ্যেও লম্বা চুল ইবে তো লম্বা চুল দোনোজনে বলে এক বালিশত ঘুম যায়। এটা রাতিয়ে কি রে হইতে না চুলে চুলে বলে গিটে বাজি যাগুই বেইনা হাস চুল খন্ডি তুয়ে না হতে দুনুবো চুল আর আরিবে ও বল ফুতরা কথা না হইলে না দা ইতারা হদিবে না হইলে না মাঝে দেখে শতান আছে দি বেশি শতান না দা এখন শতান নে নগর দি বাদ দি দি লারত দে হন করত আই আই বাস্তব দিয়ান ওনারা কেন আশীর্বাদ করিবেন আইও ঠাকুর উত্তম সাহায্য ভগবান উত্তম সাহায্য আর তখন জিন আসিন তো যাবেন লেবি ও মারে কিয়া কিয়া ই জনগত আর বেশি উপহার উপহার কি উগ্র প্রবাদ আছে হজবা গানৰ টিয়া ফানত নয় সুয়ারির টিয়া বাক্যা রয় ই নই যে অসরখাম ইন্দি এখনো পরিবেশ চলে জন তোমার একটা গান গাই আর হটিয়া খামাই রবা যে জুন দিব বাগত গত কর যত যত 1 কেজি ইসা মাছের পয়সাও নথা হয় অন্য মন তো তাহলে তো ইয়ান দিয়ে কি তো চুলত দ্বারাই আর উপহার কি আতে চুলিন জনগই প্রত্য মাসত 10,000 টাকা খরচ পাচ্ছি কেন পাচ্ছি চুল নতা হনে হাড়ন নপরে শ্যাম্পু দিয়ে নপরে ওই তিতেরা খাদ্য ঠিক আছে দি হলপ করন নপরে তেল দিয়ে নপরে এনে ফৌরুন নামি আত্মাম বলে দিলি ডুম্মা মারি কচু পাতা পানি দিয়ে ইমান সুরুত করে গিয়ে তো এইসব ভালো নয় না ও আর গান দেখিলিয়া ওরিব ইদরির গান নদেলি ও হরির উপরে হরি হরি তিতে বেড়ে নাই হ্যাঁ এটা স্যাম্পল রাখি তো স্যাম্পল কেন বুঝিবি খালিয়া যাইবার সময় দিয়ে নতুন ব্রিজের পরে রাজা খালির মুখ নামিবি ই তুন একখানা করি আন্ডি এরা খাতুনগঞ্জ ঢুকিবি এটা যাই এরা চাইবি বড় বড় চলের দোয়ানদার যারা ডিলের যারা ইতারা টেবিল বিছিয়ে এরে হঠাৎ বাড়ি বইব বাড়ির মধ্যে অল্প অল্প চল দিব স্যাম্পল তো স্যাম্পল চাই পছন্দ করিব গৌড় নতুন ডেলিভারি দিব তো মালিকে দিলে আমি একটা স্যাম্পল না রাখিনি স্যাম্পল চাই পছন্দ করিবি গৌড় নতুন ডেলিভারি তোমারে দিও মাই ওরে গৌড় নতুন ডেলিভারি তোমারে দিও মাই ওরে গৌড় নেকা সাজায় রাখি রূপনা নির্জামাই ওরে গৌড় নেকার সাজায় রাখি রূপনা নির্জামাই ওই মাতাইয়া ও আমার সে চুলত দ্বারা যে উপহারে আবার যায় জীবনত বলতেন না কিয়া
করোনার সময় মধ্যে কষ্ট ন ভাজা মানুষ খুব কম আছিল সমাজে হয় না দা ঈশ্বরের দিন আর কষ্ট ন পাইব সবচেয়ে বেশি কষ্ট পাই যে আর গায়ক জগতত মানুষে গানের মানুষে কষ্ট ন পাই কষ্ট পাই বলে ঈশ্বর বেড়াজি হইব বাসাত বই থাকি আর 2 লাখ টাকা হামান কিয়া সুলত দাঁড়ায় করোনার সময় স্কুল কলেজ বন্ধ আছিল ওনারা জানো তখন লটারি দিন এবছর তো লটারি তুলি দিই তো লটারির মধ্যে আমার সেই করোনার মধ্যে সতেন গো দিদি ফুয়া গই যাবো সতান নিয়ে করবেন দা রাম 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 এখন ইটা মাজাতে স্কুলের মধ্যে ভর্তি করাইতো নাকি স্কুলের মধ্যে ইবিয়া না আরামত আমি কিয়া মাস্টার গো আছে তুই বাইবে পরীক্ষা লর বাইবে মানে মৌখিক পরীক্ষা তো মাস্টার জিজ্ঞাস যে এ বাবা বলো তো তোমার নাম কি তো আমার ছেলে হয় স্যার আমার নাম গোবিন্দ গান্ধী দাস আর তোমার বাবার নাম কি তো আমার ছেলে হয় আমার বাবার নাম সঞ্জয় গান্ধী দাস আর মাস্টার চিন্তা তৈরি গিয়ে কিয়া এক নামের উদ্দে মানুষ বহুত থাকে তো গায়ক নেই যে কিন্তু নাম তো মানুষ বহুত থাকে মনে মনে চিন্তা করে তখন এবার গায়ক সঞ্জয় বউয়ের হুয়ানি কারণ অনুমান করত যে হয়তো টিভি দেখি নতুবা একটা হনমিকে গানত দেখি তো মনে মনে চিন্তা করি আর আর হুয়ারে হত যে হত আচ্ছা তুমি কি ওই গান করো যে কবি সঞ্জয় বাবুর ছেলে আর ছেলে হতে হ্যাঁ স্যার আমি সঞ্জয় বাবুর ছেলে তো মাস্টার জিজ্ঞাস যে হত আচ্ছা বাবা বলো তো দেখি পৃথিবীতে মরুভূমি কোথায় আর হুয়া হত জনের বাড়ি কি ফইটা না হন স্যার অনহন গোছ দিছ রে ভাই উন্নি ইন কি প্রশ্ন করলাক যা রে বাবা গায়ক মানুষ গানত তো নয় আর জন্ম দিয়ে গানত তো ঠিয়ানি বাদ কা ভাইয়ারে বড় গই যা গাইছে গো ফুয়ার দান গায়ক নয় নি ইন কি প্রশ্ন মরুভূমি কোথায় মরুভূমি আমার বাবার মাথায় 2 লাখ টিয়া বাসি গিয়ে 32 কারণে 2 লাখ টিয়া বাসি গিয়ে 32 কারণে চিন্তা করো ধর্ম রাজা বুঝাই গই আসনে চিন্তা করো ধর্ম রাজা বুঝাই কেমনে এতিকেন ধর্মর কথা হইজি একখানা শুনি নাই সতন্য হতো না সে সতন্য হতো আর কানলো এ সুলল্লা দিম তা দিই সুলো দিয়ে তো দিন দে ওবা অঙ্গরাইনে ভাড়া চল খাড়া জানো আর আইন দিল তনরাত আছে না বলি আছে তো সংক্রান্তি দিন যেদিনে পুজো মনসা পুজো এদিনে আর গান ফজিয়ে যে গোবিন্দপুর জোরারগঞ্জ খুব দূরের জায়গা এখন দূরে গোবিন্দপুরি নেট ন এখন আই 2টা বাজে বাদ দুবা খাইয়ারে গানত যে বেলা বাইরে খারা শ্রাবণ মাসে আর কন্টিনিউ প্রত্যেকদিন অনুষ্ঠান শহর বাইরে যে কই আরো হুয়ার মামা সে ঘর দোয়ারত বই হনবাদাই মেরে জামাইলো ইয়ারে হজ গত ফরি হজ্জা বাজার যাব হজ প্রত্যেকদিন খাচ্ছ তোর গাঠি গেলে ইয়ারে বাইরে যাবি কই এনেকে ফরে বেদিন তো মধ্যে বলে ঘর দেখতে মনে না হ আর তা থেকে খানার লাগে আজ তুমি আয় বাইরে সময় দিয়ে রিকে করি কে হর এখানে গুঁয়ে গরুর নাম ল না হজে কি আজিয়া ফরে বেদিন নয় নিয়ে ইতারা হজ চল হাড়ি আনি দিবি হাড়র না ভরিব না আয় তো হাড়ি বেল লাগি তোমার বড় গোষ্ঠী লাগে না আর ঘর দাসুরি নিয়ে জিনে হাড়ি না পারো না হজুমা তুমি হজ দাসুরি যারাই আনি দিও না কই যা সম্ভব হয় নিয়ে গানা গানোর ঘুমে দিন গিয়ে গই কি আর 270 দিয়ে দিনে চক বাজার মধ্যে আর নসেনে যে মানুষ জানা গোটা 35 বছর হাড়াই ফেলাইলাম জীবনের অর্ধ গই গই চক বাজার দাঁড়াই নদীব না হজার ফরে বেদিনের মধ্যে মানুষ তো সামনে জিনে ও তো তোমারই গইতে বড় হয়ে গেছে না মানে ঠ্যাং একখানে উদ্দে তা থেকে গোসা গিয়ে কই যদি অতি হঠাৎ থই না পাওয়া যায় না আর ঈশ্বরে তোর একটা জাপানি ভাড়া দিতে তো চোখে নদে হন না ইয়ের মধ্যে হাম চলাইলাম তোমারে বুঝুয়াই ওরে ইয়ের মধ্যে হাম চালাইলাম তোমারে বুঝাই ওরে ইয়ের মধ্যে হাম চলাইলাম তোমারে বুঝুয়াই ওরে ইয়ের মধ্যে হাম চালাইলাম তোমারে বুঝাই আর বিকাশ দাদা খুশি হইয়ে বুঝিতে পাইলে আমায় ওরে বিকাশ দাদা খুশি হইয়ে বুঝিতে পাইলে আমায় প্রশ্ন তোমার বেঙ্গম তো 2 মিনিট আরো একখান দিতিয়াম মানে ওই আর দোষ নাই আর হয়তো হচ্ছে হইতে না হইতে এই যে বর্তমান মোবাইল বাইলে ফেসবুক ইন্টারনেট ওয়াইফাই বিভিন্ন কিছু মোবাইলের মধ্যে চার্জ দিলে বেগদিন নফার নেই যে খালি যাবেন না আগে ইন আছিল যারা সিনেমা হলের মধ্যে ছবি চাই লোক কেন সময় দিও তারা অবশ্যই জানবেন সিনেমা হলের মধ্যে দা আগ্রাবাদ একটা বনানী সিনেমা হল আছে বনানীর পাশে একখান উপহার সিনেমা হল আছে উপহার সিনেমা হলের মধ্যে ছবি লেগে যে সিনেমা এবার নাম হই যে ঠাক ঠাক মানে সুলসারা আরে ঠাক ঠাক অরিজিনাল নাম সুরের অন্তর চেয়ারম্যানের মতো ঠাক তো এখন তো 4 স্টক বাইরে ইয়ামাসি এত হতেন 2 স্টক আছিল অলেদ দিয়া বেবি ট্যাক্সি আর কি তো বেবি ট্যাক্সি এর ফিস যদি পোস্টার হতে কি লাগায় পাবলিসিটি করত যে উপহার সিনেমা হলে
ঠাক নামে ছবি চলতেছে। যাদের মাথায় চুল আছে তারা দেখতে পারবে না, যাদের মাথায় চুল নাই তারা ছবিটা দেখতে পারবে। পারবে। অত ছবির নাম ওই যে ঠাক, যারা তো চুল নাই তারা সাহিত্য দিব, চুলওয়ালা সাহিত্য। কারণ ইবের নাম চুলওয়ালা গসত মিকিয়ে ইবে কেন যে খেপুগ কিনি মাথা রঙে লাগাই খেপটা আছে তারপরে চুলিয়া মাথা নানে যাবি লাগাই হজ আয় আটে ঢুকিয়ে রে সেই জন্য তারা খ্যাং খ্যাং করে ইতি ইয়দা ঠিকই রেখে হাড়িয়ার ছবি সেবেলে ঢুকিয়ে রে বসিবি। যারা ছবি সেই তারা হইতে রেবেন ঘন্টা নিক চলনের ফরদি এটুক ব্যক্তি যে অন টিকিট চেক করি গেল তখন চিঠি গিলে টাকা দেবে। এখন ছবি ইবিয়ার মধ্যে টিকিট চেক না করে ইবিয়ার মধ্যে চেক করে যে কোনো কেউ মাথা চুলওয়ালা সিনেমায় বেসা ফেলে ঢুকিয়ে এখন আন্দার গত তো ইতি বেগুনের মাথা তার দিয়ে ড্যাং করে বাসি বাসি চাই চাই আস্তে আস্তে চুলওয়ালাই তার টাকা যেতেছি ইতি বিপদ তোর গিয়ে হজবাজ এখন মাথা তার দিলি তাই তোরা বুঝুম আয় তো কেবুগা লাগাই সব বেজ্জতি কেন বুদ্ধি একখান করি মাথা বড় নিচে মিকে উইট করে দি ফিসে দিয়ে হওয়ার কানারে আলগা দিয়েছি কিনলে আর লারার হওয়া চাই সতেন নাই বাদ দি ফেলা নিয়ে না ও পালা হতা হয়ে যাবাই মাথা বহুত করে হওয়ার গান আলগাইয়ের বৌরি এখন ওই টিকিট ছয় নিতে আঙ্গুরে হাত দিয়ে হাতে সাথে ইটের আয়ের আঙ্গুরে হাত বুলুয়ার হওয়া ইটের মাথা হাত বুলুয়ার হয় কি রে বেগুনের মাথা মধ্যে চুলোর গোড়া বাজার একখানা হইস কইস ইটের মাথায় বেতর তেল কি আলা ও আদ দিয়ে দিস হাতের তেল তেলিয়ে হাত দূর কই তেল লইল গুছিতে মাথা তেল লইল না শীতে আইজু ঠিক হয়ে আছে অসুবিধা নাই ওরে শুনল তাইলে শীতে ঠিক আছে তোমারে বুঝুয়াই ও তুমি বুঝছো নি ওরে গুরু তোমার সুল পানি হরিবল 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 একখান হইজ একখান হলে হোয়ান দিস বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে ওরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসিবে আজ কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসিবে আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো ও এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে ওই বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বাবা রস করতে গেলে আনন্দ করতে গেলে অনেক কথা কিন্তু বর্তমান মিডিয়ার জগৎ এটা ওনারা কতজন আছেন কিন্তু লাইভের মধ্যে তার চেয়ে অনেক বেশি আছে তো সুতরাং মানুষ ইয়ানোর একটু খারাপ মন্তব্য করে ইয়ানো যে আড়ালে একটু কলঙ্ক হয় যার কারণে আমি সেদিকে নাহি গিয়ে ধর্মের দিকে রেখেছিলাম আজি সবার ঠাই এটা তো কলিযুগ বালা হতার হন মূল্য নাই। এবার যাওয়ার বেলায় আমার ধর্মরাজ নতুন করে জিজ্ঞাসন বলে হে প্রজাপতি ব্রহ্মারে তোমার পুত্র নদী হলো কেন একটু করে দিয়রে জানাই এবং ছেলের থেকে মেয়েকে এত প্রাধান্য দিলেই একটি মেয়ে 60টি ছেলের সমকক্ষ করিলে কেন একটু করে দিয়রে বুঝাই যমরাজ এটা আমি দি নাই এটা দিয়েছে আমার পুত্র বশিষ্ঠ পরিবার তবুও যখন জিজ্ঞাসা রেখেছ চলো তোমাকে সেদিকে নিয়ে যেতে চাই মাইয়ে ফলরে বহুত রম্যা করি হইয়ে মাইয়ে ফলে তোমার হইলা খাইয়ে না বুঝিন না ফাইলা মাই অনারে এতিকে হত্যা করলে ওনারা বই কেন রইন
এ ও রোরে সেবা করো মা বউ সেবা করো জামাই সেবা করো গত্য কইয়েন ঠিক আছে ইবার বউ ইবার করো না জিগে বেকছে আইবার সময় মুজ্জা জানা দেখিলে দিয়ে কাজ জিগে নিজে আচরিয়া ধর্ম অন্যকে শিখায় তো গরম মধ্যে বিপদ ফিরিয়া খায় মানুষের বুঝার লাভ কি আছে ভাই ও নমিতে বুবুরে শিলকুফর মাইনে হুয়া বালা নলে তোমারে মাইত্য দলা এই শিলকুবের মাইনে হওয়ালা নইলে পরে মাইনে দলা শিলিকুফর মাইনে হুয়া বালা নলে সিবি দ্বিতীয় গলা এই শিলকুবের মাইনে হওয়ালা নইলে তোরে দ্বিতীয় গলা খুশি হইয়ে মন্টু বলা ওরে খুশি হইয়ে মন্টু বলা নগরী বুকি ও রোরু নবাজে মা বন্যান্ন সেবা করান্ন পরে মাসি মা বড় সন্ন পরে মাসি সেই ব্যক্তি তো জামাই সেবা করান্ন পরিব না জামাই নিবে জামাই নিয়ে অন্ন পরিব না গোড়া দিনে যদি 200 টিয়া হামাই সন্ধ্যালে যদি 250 টিয়ার খাই 50 টিয়া যদি হজ্জ বাজাই গরত যাইয়ারা যদি ববর ফুডির দি মরিচ কোনটা দলা বাজ্যা সেবা করানি হইব না না এড়ে নাই ফটো আছে দুনোর কথা হচ্ছি ক্যাঙ্গরি সেবা আঙ্গরণে আইবে সাতক বাদাম মেয়ের হুয়া যাইয়ারা বউর ইয়ে সাত দোয়ানো লম্বা লম্বা গম্মারে বউরে ভাড়া দিয়ে দেয় গার্মেন্টস আছে না দা বোধ কিয় নেই এবার ক্যাঙ্গরি সেবা করি বিয়ে হদ দেখি ওরে ইউধা মর দুধা করত হুদা মর সুদা করত ববরের নদী বাত ফানি সাদওয়ানত বই তাকে ঠেংটানি হায় রে সাদন বই সাবস্তানি ওরে উদমর সুদমর বৌরা নদী বাতপানি ওরে বৌরা নদী বাতপানি সাদওয়ানত বই তাহস ঠেংটানি হায় রে সাদন বই সাবস্তানি এই যারা ববর খামায় খাই ইটারারে দয়স কয় ইয়া বর্তমান পুরুষ আছে না গার্মেন্টস পড়াই দিয়ে দেখিলে হওয়া হয় গ্রামের ব্যাংক ঠিয়া লেভেল ফাটা দেখিলে হওয়া হয় আর বলে সেবা করতো কেন করে সেবা করতো আসি গে নদীর যে ইতারে অনরা চিন্তা না করিবে গায়ে বাঁচি আছি এনে হতার হতা হওয়ার যত কোশ্চেন হইবে বহুত মানুষ বেগুন কে রইবে না বহুতকে ববর অত্যাচার করে যে মারার দরদ নাই হবো আছে তো আচ্ছা 10 দিন যদি অনেক ববর মারন আতিকে গোসাত তাইবে তেউকা মাইতে মনে নয় যদি কোনো কারণে ববু উগা মাইজি দয় এন আর বাইরে জম পড়িব না বাজারত জম পড়িব না হইব যে ওটা এখন মরত ফুয়া হল ববর লাতি হাইয়া গো নকইব আমি বলার শিখে নদী যা না নহলে খালি তুই তারা বার রান্ধি দিব না আর ইতারা বা তোর রান্ধি নদিলে খাইব কি আর হন যায় এনে হতার হতা আরে প্রত্যেকদিন যদি মাসে মারে মরগত দুয়ানত ফার্স্ট ইয়ার দিন দূর ওষুধ কিনি আনি এনে তরকারি মিজ করে দি রাতিয়া যেতে বাদ কেটে বসে খাইয়ে খাই ঘুম যায় তোকে ইয়ের ই ব্যাপারে উত্তর দই নগে শক্ত হয়ে গিয়ে বেনে সরকার দুয়ারত বইবে খান্দার ও ধর্ম আর ধর্ম আরে সারি গেয়ে গই ধর্ম রে ধর্ম হজরে আঙ্গুরি ধর্ম হয় কি খান্দত মসজিদে তো জামাই না ধর্ম কি হর হজরে জামাই হয়ে খান্দিলে আর জামাই শুয়ে কেনাটা আইব না এতালে ধর্ম হইছে রে মসজিদ কেন খাওয়া যাবে না হইতারি নিয়ে এ ঠেম্বাজার বল ইলিশ মাছ হস্ত হইয়ে লই আনি দিয়ে ফরমালিন দিয়ে যখন জানে খাই আর হদে তো দই নগি জিয়াল ফাঁসি হইতো নয় জিয়াল ফাঁসি হইতো নয় এই ফলাইয়া বুঝতো নয় জিয়াল ফাঁসি হইতো নয় এই ফলাইয়া বুঝতো নয় জিয়াল ফাঁসি হইতো নয় অত হইছিনি এনে হই যে অনারাই না করিবে অনারাই না করম যে নাই জানে যাক গেল সেদিকে আর যেতে না হয় চায় আসলে যেটা বাস্তব প্রমাণ বিয়ের সময়ের কথা যদি একবার ভাবুন তাহলে দেখবেন বিয়ের সময় দিয়ে আর বৈদিক মতে বিজ্ঞান পরে যে বাড়িত যে প্রেক্ষাপট উঠানোর মধ্যে উগো ফয়ের কুরম পরবা প্রজাপত্য বিয়ে 3 দিন তাক দিয়ন করিব 17 তম এটা ফানি দিয়ে রে উগো টাইম আজ দিয়ন করে গরি মাছ এবার সতী সাক্ষী সার্গ হলা গাছ দিয়ন করিব হলা গাছ তো এই যে ধর্ম অত্য কাম মক্ক শাস্ত্র হজ হলা গাছ গোড়াস অধ্যয়ন করিব গোড়াস কিয়া বিয়ের পরে এই হলা গাছ এবার রোপণ করিলি
এবার যাতে বংশ বিস্তার হইব অমৃতের পরশে ইতর সংসার গান অমৃতময় হইব ওকে বেদি দিয়ন ভরে বেদি বেদি আষ্টন ফাতা হইব সনাতনের অষ্টবসু সাক্ষী অষ্টসিদ্ধি অষ্টপাশ ফাঁসে এক কাম বরণডালা দিয়ন ভরে অর্থাৎ আকুলো ইয়ানোর ফাঁসে এক কান ফাতর দিয়ন ভরে অর্থাৎ শিলবাং হইলে দিয়ন ভরিব বাস্তব ইয়ারিদের সতী সাক্ষী ইয়ান যদি বিয়ের সম্বন্ধে বসি ব্রাহ্মণ হয় হজ কন্যা যাত্রা হরাতক কন্যা কিন্তু হজ এখন কন্যা হরত খাদ্যর খদুর কন্যা হইব শাস্ত্র হজ যে বাইরে বন্ধ করো হ্যালো এটার করে রাখো নি বাইরে বন্ধ রাখি এর বুঝা তো যা শোনা তো যা তলে সাতক শাস্ত্র হজ যে জন্মতুন 5 বৎসর বয়স পর্যন্ত এই যে কন্যা 8 বৎসর বয়স হইলে মাইয়াইবার নামত যে অষ্টম বর্ষীয় কুমারী ভবেত গৌরী তুল্য এত কুমারী এহতলারতে দুর্গা পূজার অষ্টমীর মধ্যে গুয়া 8 বছরের মাইয়া লাগে অষ্টমী পুজো কুমারী পূজা করতে 12 বৎসর বয়স হইলে মাইয়া হইব যে যুবতী এহতলা 12 বছর হলে ঋতুমতী হইব ঋতুমতী নহলে হনতে মাতৃত্ব লাভ করি পাইত নয় 16 বৎসর বয়স হলি ষোড়শী ধন্যী 18 বৎসর বয়স হলি অনুরা বয়স যে তৈব কুড়ি সারঙ্গে তুই বুঝে মুড়ি আরা বিয়ে করে জম বেগুন এই দে বুড়ি মাইয়ানে খুন্দি বই বাস্তব পান দেখা দিকে জামাই ডান পাশে এতই যে মাতৃতুল্য শাস্ত্র হচ্ছে কি পর নারী মাতৃ পরদারেশু এতি বনর মান্নান জীবে সম্প্রদান করিব খা হক বাবক জেডা হক ইবি একটা জামাইয়ের পদ ধরণ করিব শরণত ধরণ করিব বৈদিক মতে তবে এনে কেন লজ্জা লাগে যে শরণতাত নদে আত্মা নান্ডুর মধ্যে দে এনে রান্নার উদ্দি দে তুই এনে মন্ত্র কয় কি হয় ওম অমুক মাসে অমুক পক্ষে অমুক তীত অমুক গোত্রস্যা অমুক দেবদাস্যা কন্যা সম্প্রদে একদোষ বিনয়স্য সর্বদোষ কমন্তব্য অর্থাৎ এ গোত্রতুর অনর গোত্র মধ্যে মাইবা সম্প্রদান হরির হার হাসে সাধুর হাসে জামাই যাতে সাধু আর মাইয়ার একখান দোসারা বেগ দোষী অনেক কানা মাপ করে দিবি তো জামাইতে হন ফরজে যথাসাধ্য বারম অর্থাৎ আজিয়তরতি তোমারও আতি বের ফোঁসা বেগ কি নাই লইলি ইয়া খারাপ কথা ন এনে শুন জানাতে হই যে খারাপ কথা ন একখানা করে চিন্তা করন চাই সকালবেলা ঘুমতুন শুরু করি রাতিয়া ঘুম যাওয়ান পর্যন্ত দোনান টাং একখান দিয়ে গরিব তাই জন্য মাইয়ে বলে উড়ি মাত্র 2-4টা দিয়ন গড় ফুরন আশকুরা বাইর করন গোয়াইলত জন ফুয়াশা স্কুলত যে বুঝি তারা খানা বানাই দিয়ন জামাই শহরত যে বুঝি বেড়ে রান্ধি দিয়ন আসন দিয়ন এক গোড়া দিন ইনের পর একখান আসন আচ্ছা ইনের বিনিময়ে হনিকেও 10 টিয়া দিই নি দুয়া বাদ খাই যায় না এই আতিও গাছটানের কিন্তু হন টিয়া নবার ওটা খানা ভাত যায় এহতলায় নারিয়েলের তুলনা করছে যে খাতির সাথে হস্তি যেন পরিশ্রম করি এর শুধু দোয়া খানা খার মাইয়ে বলো ঘরত যে ইয়ান এটা না বাদামে বলি বেতা যায় আর গার্মেন্টস জম পড়তে বাদামে তাহলে আসতো এই যে ইয়াং হত্তন কিল্লে কইছুম যে সমাজ অল্লায় তাহলে জামাইয়ে হয়ে দেখি বেগিন মাপ করে দিব এবং অনসম্পূর্ণ দায়বের বেগিন গ্রহণ করি লইব ইয়ান হইয়ের ওই ফৈলাসরত কইলাম যজ্ঞ করি কুদুর ফুটুলে তইন দি সামনাসামনি বই অলে কুচদি বান্ধি মুখ চন্দ্রিমা করিব অর্থাৎ শুভ দৃষ্টি করিব গণনার ফরদি দুয়ালি অর্থাৎ এই দুটি এখান দিয়ে বান্ধি মন্ত্র হই দুজন বেদিতি আইব হজে বিরিয়া মন্ত্র তবে মন্ত্র হজে কি মম হৃদয়ং তব তব হৃদয়ং মম আর হৃদয়ান অনর দিলিয়াম অনর হৃদয়ান আয় ফেলিয়াম হজে রেখানা মাল্যদান হতক ফেরালা আছে বিয়ারে মিয়া তিয়ার ইদারটা কুট্টা গাজি ভাল লস্তর আছে না মরত বইবে লড়ন না তিয়া ন তাকে মাসি মাইয়ে বলে কি ফুলের মালা গল হজে আজি এতনতি সিটিংগিরি করনি সারে দিবি আজি এতনতি মদ গাজা হওয়ানি সারে দিবি আজি এতনতি আয় সারা হন মাইয়ে ফরমিকা নসাইবি আয় সারা কিয়র মিককে চাইলে 14 গোষ্ঠীর মাথা খাইবি 7 বার ন গুরে
সপ্তভাগ প্রদক্ষিণ করি, সপ্ত পৃথিবী বন্ধন করি, গলাত মালা দি মাইয়ে বলে কি যে সর ফুয়া কিনি লইয়ে চিন্তা কর চাই ওরে সর্ব হাকিনি লইয়ে চিন্তা করো চাই ওরে চেয়ারম্যানরে বন্যা করর হসাই কি হলাই ওরে চেয়ারম্যানের বন্যাই ওর হল কি অল্লাই আন হো যার গত ফরত দে না না হবো হতো তুই বেকি হর আওদা কি দুঃখ লাগে বাজে মাইয়ে বলে গোষ্ঠী স্তরি ফেলে কেন অসৎ দেখুন নেবো হাই রে ফিরিতি আমি বুঝলাম না হরিতি হাই ওরে কাঁদিয়া গেল আমার সারাটা জীব বন্ধুর সাথে হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিল ওরে হাই রে প্রীতি বুঝলাম না রীতি ওরে কাটিয়া গেল আমার সারাটা জীবন বন্ধুর সাথে হইল না বন্ধুর সাথে হইল না মিল বড় আশা করে আমি বেঁধেছিল হম গহ না জানি কোন অপরাধে বন্ধু করল পর আরে বড় আশা করে আমি রাধে বেঁধেছিলাম গো না জানি কোন অপরাধে বন্ধু করল পর। ওরে বন্ধু হারা পোরা অন্তর বন্ধু হারা পোরা অন্তর কার কাছে দেখায় কোন বন্ধুর সাথে হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন ধরে না গুরত গুরত আহা মাল ঠিক আছে না হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন ও যে জ্বালা এই বুকের ভিতর বান্ধব সইতে পারি না হাই দুঃখের কথা বলতে গেলে আসে শুধু কান্না
আমার হৃদয় ভরা যে বেদনা আমার হৃদয় ভরা যে বেদনা হৃদয় ভরা যে বেদনা কার কাছে দেখায় ও ওই বন্ধুর সাথে হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল লো নামিলো এখন এবার তুলি দিয়ে দিই আগে আছে যে রণ আপনার ভাই পান একটু আনলো এখন বড় কিছু বুঝতো এখন ছোট তুলি রাধেশ্যাম হরিবল হরিবল তো চলো এবার সময়ের দিকে লক্ষ্য রেখে তোমার প্রশ্নের দিকে যাই আমি চেষ্টা রাখিলাম মামাসিদেরকে একটু উপরেই আনিতে তোমার কথার মধ্যে যাই যাই এবার আমার ধর্মরাজা নিবেদন রাখিলেও যে আমার ব্রহ্মার পুত্র নদী হইয়া গেল কিসেরও লাগিয়া তার ভিতরে কি ঘটনা বন্ধু এবার তুমি শুনো মন দিয়া ব্রহ্মার পুত্র ভিগু ছিল ভিঘু মুনির দুটি পত্নী রইল একজনের নাম ফুলমা আরেকজনের নাম কিয়াতি এই ফুলমা ছিল অপরূপ সুন্দরী তোমাকে জানাই ফুলমা যখন ছোট ছিল তখন আরেকজন দৈত্য তাহাকে বিবাহ করিবার জন্য তাহার পিত্রালয়ে যায় হরিবল অর্থাৎ ভৃগুমণির ববর নাম ফুলমা ফুলমা ভৃগুমণির বিয়ে নয় তা ছিল ছোট বড় বাড়ি তো বড় বাড়ির মধ্যে দৈত্য গিয়ে অসুর যে আর ছোট মাইয়াই বেড়ে বিয়ে করতো স্যার তো ফুলমার বাবায় হজ আর মাইয়াতে যে ছোট এত ছোট মাইয়া কেন দিম হজ আমি তোমার হতা দিলাম আর মাইয়া বড় হলি তারপর তোমার অঙ্গে বিয়ে দিই হরিবল এই কথাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেই দৈত্য যখন গেল রে চলিয়া দেখতে দেখতে পুলমা সতী বড় হলো ভৃগু মনির সঙ্গে হইয়া গেল বিয়ে বিয়ে ই বিগুমনির গরত আছে আর দিন দৈত্যই বিয়া ইন্দি যাচ্ছে যেবার সময় মধ্যে আতিককে ফুলমারা দেখি হতা হইয়া মনত হইছে শুননান অর্থাৎ ছোটবেলার মধ্যে বাবা যে হতা দিল দৈত্য রঙে বিয়ে দিব ইয়েন যাইয়ারে ফুলমারা হওয়ার বলে ফুলমা তোমার পিতা আমাকে বাক্য দিয়েছিল আমার সঙ্গে তোমার বিবাহ দিবে তাই আমার সঙ্গে বিবাহ নাহি দিয়া ভৃগুর ঘরে তুমি আসিলে কেন একটু করে বলিবে আমায় হরিবল হয়তো তোমার সঙ্গে বাবা বিয়ে দিব কই ঠিক আছে তুই নুই ফর গিয়ে বাবা ফর গিয়া তুই অসুর বিয়ে দিব না এখন যে তার বিগুমনিলে বিয়ে তলি আই দিবে ধর্মপত্নী হয়তো বিয়ে দিয়ে না সাক্ষী কি হয়তো ব্রহ্ম অগ্নি সাক্ষী রাখিয়া এহতলাই আর ব্রহ্ম অগ্নি সাক্ষী মানে যজ্ঞ গরম করা যায় হরিবল সাক্ষী রাখিয়া তাহার শোনে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া গেল হয়তো ব্রহ্ম অগ্নি সাক্ষী রাখি যদি বিয়ে হয়ে যায় তাহলে অগ্নিতে ব্রহ্মত্বা আরে ইয়ানোর সাক্ষী দিয়ন করিবে যেই মাত্র অগ্নিদেবকে করে আহ্বান অন্যের হর ঘরত বাতি জ্বলত যে আগুন আগুনের হর যে অগ্নি বিগুমনিলে ফুলমাল্লা বিজয়ী দিয়ে সত্য না অন্য হজ যাবা যায় যদি সত্য হতা হই তলে তো হজে বিগুমনি আরো অভিশাপ দিব অন্য হজ যাবা যে আতি মনত আছে না জানিনি অর্থাৎ শিখিয়ার ন করে হরিবল তুই অগ্নি অভিশাপ দিল তুমি সর্বভুক হইবে এ সর্বভুক হইব হইয়ে যে অভিশাপ ইয়ান দিই বলি এই আজ ইয়ারাতে শ্মশানত নাস্তা শিয়াং গরি ফৌরে ফার্ম মধ্যে কেনা করি অনসুম পরে হরিবল আসেন ওনারা কি কেরা কান্দি অনসুন পরে হজ আছে তুমি যদি না পারো ব্রহ্মকে সাক্ষী তাহলে ব্রহ্মায় তো হই পারিব তখন আমার ব্রহ্ম প্রজাপতিকে আহ্বান করিয়া নিল আমার ব্রহ্মায় আসিয়া বলে হে দৈত্যরাজ কিসের জন্য আহ্বান করিলেই আমায় একটু বলো বলো হজে মাইয়াইবে আরঙ্গা বিজ্ঞানের হতা আছিল এখন এই বলে বিগুল্ল বিজয়ী এখন তো অনরা বলে সাক্ষী আছিল ঘটনা কি হই জোড়া মাইয়া হন মাইয়াইবার ডাকি এসি ফুলমা সামনে আর ফুলমারে দেখি আমার ব্রহ্মার মনের মধ্যেও কামনা জাগিয়া যায় এত সুন্দর মাইয়া বিগুমুনি ফেলিও আমি ফেলাম না কোনো কথাই তাই দেবতলার ফেঁসেরি তুই হজ যে ফুলমারে খনে দৈত্য বিয়ে হজে এই ফুলমা ব্রহ্মার হইতে হ তো ব্রহ্মা হর হজবাজি ইয়ান ঠিক আর সাক্ষী রেখে দিয়েন ঠিক আর ঠিক জি এখন আয় অনর হই জানা সত্য বাকি নই যে অনর ইচ্ছে তো ফুলমা দৈত্য হদ ফুলমা তোমার বাবা না তারা সাক্ষী রেখে বিয়ে দিয়ে তুইও তো জানো আর তোমার বিজনের হতা তুই কেন আরে বলি রইও
ইন্দিও কয় গান আছে শূন্য তুমি তো আমায় গিয়েছ ভুলে আয় আয় ও গো বন্ধু হ্যাঁ ঠিক আছে খুলে দেন মারা ভুলে যাব আমিও ভেবেছি অনহদ যে ফুল মায় তুই যে নারে বলি গে ইগুই আইও তোমার বলি যাই ইগুই ভাবি তুমি যে দিন আমাকে ও বেগুন তাজল দেবানোর গান বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি ও ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে কত যে চোখে চলে বেসেছি ভুলে যাব আমিও ভেবেছি ও হায় হায় ভুলে যাব আমিও ভেবেছি সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হীনা কোনো দিন ভালোবাসতে জানে না আরে সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হীন কোনো দিন ভালোবাসতে জানে না জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি ওই জেনে গেছি আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজে মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি ও ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে ওরে বলে তো বলে যেতে তুমি যেদিন আমাকে বলে তো বলে যেতে কত যে চোখের জলে বেসেছি ভুলে যাব আমিও ভেবেছি ও ভুলে যাব আমিও ভেবেছি ওই দৈত্য হতে তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই বন্ধু আমায় চিনতে পারো নাই ওরে তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই বন্ধু আমায় চিনতে পারো না তুমি যদি সুখ পাও যত খুশি ব্যথা দাও তুমি যদি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমি ও ভেবেছি ও ভুলে যাব আমি ও ভেবেছি বাবা বাবা ঠিক আছে ভাই আয় আয় বাবা
কালির লেখা মুছতে গেলে চিরে শুধু কথা, ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে বেতা। কালির লেখা মুছতে গেলে চিরে শুধু কথা, ভালোবাসা মুছতে গেলে হৃদয়ে লাগে ব্যথা। বলে তাজুল দেওয়ান তোমায় নিয়ে এই গান, বলে তাজুল দেওয়ান তোমায় নিয়ে এই গান। স্মৃতি ভুলো নিয়ে কত কেঁদেছি, ভুলে যাব আমি ভেবেছি, ও ভুলে যাব আমি ভেবেছি। ওরে তুমি যেদিন আমাকে বলে তো ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলে তো ভুলে যেতে, আয় আয় ঘটনা তোকে আয়ো। ভুলে যাবো আমিও ভেবেছি, ও ভুলে যাব আমি ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব ভুলে যাবো আমিও ভেবেছি, ভুলে যাবো আমিও ভেবেছি। আল্লাহ কেন না দুই আসরে দুবাই হামশেষ উগ্র বিচ্ছেদে শেষ। আর ডাকে বুড়া মানুষ দেখেন না মাসি আজ আবিতি ফুয়ার নাম নাও দেখতে গান জোন দিয়ে দেখেন জোয়ান ফুয়ার গান না। ভাই আয় বাইরে বুড়ুয়া ভিতরে গুরুয়া, বাইরে গুরুয়া ভিতরে গুরুয়া, শক্তি আছে তোর জেডা কুরুয়া। বাইরে বুড়ুয়া ভিতরে গুরুয়া, ওরে সাথী আছে তোর যারা গুরু, বাইরে গুরু ভিতরে গুরু, ওরে ফরটা দি হাবাইও আর আমার কুরুয়া। বাইরে গুরু ভিতরে গুরু। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এইভাবে যখন আমার ওই দৈত্যের সনে পুলমার সনে আলাপরত রয়, আমার ব্রহ্মা সেই আলাপ শুনিয়া পুলমার রূপে মুগ্ধ হইয়া নিজেকে ধারণ করতে না পারিয়া ব্রহ্মের রেত শক্তি পতন হইয়া গেল। রেত শক্তি পতন বুঝছেন না, অর্থাৎ মাইয়া এবার রূপ দেখিয়ে রে ব্রহ্মার শক্তি পতন করতে। তো মাইয়া এবার হদ হে ব্রহ্মাণ্ড দেব, আপনি সম্পর্কে আমার পিতৃতুল্য। কে ব্রহ্মার হুয়া যদি বিগু হয়, বিগুর বইলে ব্রহ্মার ফুতুর বউ হইব না? তাহলে আমি আপনার কন্যার মতো, আমাকে দেখে যখন নিজেকে সংযত করতে না পারিলে তোমার শক্তির পতন হয়, আমি অভিসম্পাত করিলাম এই শক্তি আর রূপায়িত হবে না। মানে ব্রহ্মার শক্তি ইয়ান মানব আকৃতি পাইতো না। জল হইয়া ভূতলেতে থাকিবে ধরাই, জল হইয়া বোতলেতে থাকিবে ধরাই, ওরে জল হইয়া ভূতলেতে থাকিবে সদাই। ওরে শুনো শুনো ধর্ম রাজা তোমাকে বুঝাই, ওরে শোনো শোনো ধর্মরাজা তোমাকে বোঝাই। এই ফুলম অভিশাপ দিয়ে যে তোমার শক্তি জলইয়ারে পৃথিবীত্ব আর জলই নিয়ে খান্দের ওই থরল পদার্থ নেই। তখন আমি বলিলাম বাবারে তোমার চিন্তার কারণ নাই, আজকে ফুলমার অভিশাপে তুমি কুণ্ড হইয়া জগতে তাকিবে। পরশুরাম ভগবান অংশ যেদিন কুটার দিয়া টানিয়া নিয়া তীর্থে তোমাকে রূপায়িত করিবে, সেদিন তুমি ব্রহ্মপুত্র নত নামে জগতে পরিচিত হবে। তাই ওরে সকল মানুষ স্নান করিলে পাপ মোচন পায়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই ভগবান পরশুরাম মাতৃ হত্যার কারণে হাতে কুঠার লেগেছিল, সে কুঠার দ্বারা তিনি এই কুণ্ডকে জল টেনে আনে লাঙ্গলবন্ধ, যেখানে ভারতে নারায়ণগঞ্জ স্থিত করিয়া গেল। বর্তমান ব্রহ্মপুত্র নদ নামে খ্যাত হইয়া যায়, গঙ্গা যমুনার সঙ্গে যুক্ত হইয়া তার মুক্তি ঘটিল। ওই জলের মধ্যে স্নান করিলে বারণেশিয়ানে
মানুষ পাপ মুক্ত হয় বিশ্বের মধ্যে যাই এই কারণেই আমার পুত্র নদী হইয়া রয় এই কারণে আমার পুত্র নদী হইয়া রয় গজ্জামাইয়ে আসিয়ারে ইর কি আর হয় ওরে গদা গদামাইয়া আসিয়ে রে ইন কি আর হয় দেখুন গজ্জামাইয়ে হঠাৎ গজ্জামাই তুই রাজা বলি হজ জনে রাজা কেন গজ্জামাই তা ঘর ববল লাতি হর মাইয়ে হুয়ার ভিড়া পর্যন্ত খাই আহ আর নতা খাই যে হঠাৎ বেশি দূর জম বইতো ন মনসাপতি কুলিয়ার সাতক মনসাপতির মধ্যে জম মনসার দ্বন্দ্ব কেন দিয়ে আছে এই মনসা দেবী বান্ধিয়ে রে ভিডিও নামা ভিডিও মাইয়ে হুয়ার ভিড়া খাইয়া রাজা মিজা কথা ন গজ্জামাইয়া হটে গেই ভাতালোর মধ্যে সরস্বতীপুর নামে একটা জায়গা আছে একটা রাজার নাম ওই যে বীর ব্রহ্মার মাইয়ার নাম ওই যে মালিনী দিয়ে বিয়া করতে যাই রে গজ্জা মাইয়া রইলিয়া হয় ভাই ই নবদ্দা মার সামনে মর বাড়ির গবার সদিন মারিলি মারিবে এই ছিল তোমার কথা দিয়েছি সাজায় এবার জিজ্ঞাসা করেছে 7 জন ছেলের সমান একটি মেয়েকে প্রাধান্য দিল তবে সেটা ব্রহ্মা দিয়ে নাই এটা দিয়েছে বশিষ্ঠ ব্রহ্মার পুত্র হরিবল কিল্লে দিয়েছে ইয়ানা কারণ কি ও ইয়ানোটাকে হতাশা মনত করে গিয়ে ইয়া হইম না হই ফেলে কেন নাহলে এর গুতে গুতোটা আয়া ন কি তো ইয়ান নকই দিয়া মেটা হতাশা হইতে ভাগতে করি হয়তো সঞ্জয়বার ভগুয়া 1,60,000 টাকা বেতন পাই মিছাও তা কি হরব আর 1,60,000 টাকা না 1,20,000 টাকা ভাজা না আল্লাহ 20,000 টাকা তো দেয় 40,000 টাকা মিছা হনো তো 40,000 ফুয়া টাকা বর্গ হতো আয় রে আগের কারণ ন আয়ুকে বুঝিছি আগের কারণ না রাম রাম 1,20,000 টাকা পাই রেলের অফিসে ইয়া সত্য আর গান নগাইতে হয় দেন আ দাদু বিষ্ণু নজারে দিন আসলে মারা ফোন দিয়া জলদি অগুণরি উঠিলাম ধরেনি অরিসি দাম পরাবার দিলেন আরো নজাইতো মানা করে ইব খুব 2-1 কানা যাইছে আয় 10 কানা বলে 2 আর 3 নজাই দাদা ইয়ার নেশার নাম জিনিস ইয়ানো যারা ডুকি যদি ফট করি ছাড়ে তাহলে আর বেশি দিন লাস্টিং করতে না মরে যেতে হয় ইয়ার যে বাস্তবতা কেন বুঝিবি অনারত জঙ্গল দণ্ডে জিয়া 7 ফিট আছে চিন্তরণ বাজি এই সাম্বলর জ্ঞান আছে মিলন বউ একবারে চলিতে পারে বুড়ো অবস্থার মধ্যে চলিতে পারে যে অনুষ্ঠান সময় আই যাবে কিয়া ওই নেশা ইয়ানোর কারণে এটা ফসিয়া হামাই বেলায় লাসারা করি আজ দিন আপু ওই খানা কিছুদিন বাঁচিতে বেলায় মানসিয়া আনত যে কিছু তন্মর হতা হই বেলায় আইন পর যে নহলে ইন নগইল অসুবিধা নাই চিন্তা করি চাইও ইন কইলো সুবিধা নাই চিন্তা করি চাইও তোমার নগইলে উবাইছিয়া বহুয়া লাইছি তৈ রইও ওরা বললে বলই জিতই মরিবে তা গুয়া হইতান না ভাই না আইনো না হোস বল ইনো না আইরে ও ইবের না নাশতক মাসি কেন এই হইতান না 3 ফুয়া আছে এনে আর এই ফুয়ালা বেগুনের মোটামুটি একটা প্রতিষ্ঠিত করছি ও নাতিও আছে ওর নাতির নাম কি জি নাতির নাম না অন্তর 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 তো ফুয়া বর্গরে ডাকিয়ারে বুঝিয়া খজ যে খজ অফুদ আমি বেগি যাওয়া শুরু হয় জীবনের মধ্যে তোরারও মানুষ করে দি একখান শখ বাকি রয়ে হয় কৃষক হজ ওটা আকাশের মধ্যে প্লেন সরাত দে আখনের দিন ওটা প্লেন ন সরি ও মারে হজ আচ্ছা ঠিক আছে তোমার প্লেনে সরাই গেম দেরি হতাশ রেন সময় মধ্যে বুঝছেন নাতি অন্তরাইশি অন্তরাইশি হজ দাদু এই বাবালা কিয়র হতাশ হচ্ছে হজ তো বাবালা হয়ে যে কানা বিমান সরি বেলাই হজ বুঝছে আরে ফেলে ইয়ার তুই না কেন সরিবি নাতি তো বেগুন আদর জিনিস নয় তো বুঝছে ফুয়ারে ডেকি ফুয়ার নাম ওই যে প্রদীপ হজা প্রদীপ এই টিকিট 2 হাঁটবি দুইয়ান কিনলে হজ ওটা তোর ফুয়া বরে ফেলে ইয়ার বিমান চলি পালা লাগবো না আর নাতি গুলো দোলাইয়ারে কেন যাই হ্যাঁ এখন ফুয়া যায় মাসে টিকিট 2 হাঁটিয়েননি তারা আইও নাতি সিটিয়াঙত তো বিমানত করে হকসা বাজার বেড়াতে যাইবে হরিবল টিকিট লইয়ারে গেই বিমানত উঠছি বিমানও সাইজি তুই উড়ের যারা বিদেশ গিয়ে তারা হইতে প্লেনের মধ্যে হঠাৎ মোসাম্বিন্যার সুন্দর সুন্দর মাইয়া তা মোসাম্বিন্যার সুন্দর মোসাম্বিন্যার সুন্দর পুনরে বলে বিমান বালা বিমান বালা গুয়া আয়ারে বেগুনের নাস্তা দের কেকুক গুয়া ফলা গুয়া ডিমুক গুয়া ফারুটি পিস এরি মেদেতে দেতে ইতারা আইও নাতে ডাকত আসি তো বুঝারে হর হাউ আর ইউ আঙ্কেল ইটিং গিফট একটু টিফিন মানে চাচা অনেকে এন আসন কিছু খাবেন না বুঝছে নাতিরে হতে বুড়ি মাইয়াবে কি হর ওটা তো নবুজির তো নাতি হতে বুঝছে নবুজ দিয়ে নবুজ বলি হইলে হ না বুঝছে তো ইংরেজি নজার ক্যাং করে বুঝাইবু তো বুঝছে মাথা বই করি মাথার উদ্যা তালাং করে ঠাটা ও মারে আই নবুজি মানে তোমার হতা নবুজির মাইয়াই ফুয়াইবে মনে করছে যে বুঝছে না খাইব হই বলি দূর করে গেই বুঝছে নাতি বুঝছে লোক হজ্জা বাজা দিয়ে বুঝছে তুই কুসুয়াই দিয়ে তোমার ইয়ারা জেডে যাই এটা কিছু খাই না পারি বুঝছে বুঝবে খজে আর নগরিস এখন নেমগুই
যে এর তোর হকসা বাজা কিনে খামাইম ইতি নমানো বিরক্ত করে বুঝে হজ তার জ্বালা ভাইতান না আয় কা সরি যাগে হজাইছে তুই বই আয় একা বাথরুম তো নাই বিমানের মধ্যে বাথরুম তাই বুঝে বাথরুমও ধরা যাচ্ছে এর হাফ পুই আর সার ইয়ে নাতি গ্যাং করে এখন বেগুনো খলা টলা হাত তো ইতি ছোট মানুষ সার যে মুখ কালা করি হবা আতিকে বিমান বালা আগুয়ে দেখি ফরান ফুজি যে মাইয়া লাগি যে দৌড়িয়ে শিফ হয়ে বেটা হাউ আর ইউ সান ইটিং গিভ টেক টু টিফিন মানে বাবা তুমি কিছু খাবে ইতি হজে মাইলে ফিরে আর কি জিজ্ঞের আয় মাইব না মরত তো জিজ্ঞের নি এখন ইতি তুমি ছোট মানুষ জবাই বুঝেন না ইংরেজি বুঝেন না ইতি বুঝিব কেন করে হইব কেন করি ইতি হজ আয় মাইব না মরত তো জিজ্ঞের ফালা ইতি ইংরেজি নজানে যে হই নজানে তে বুটুর করে ফ্যানও সেন্না খুলি দি ও আরে মানে মাইব না মরত তো হাত দে ওই আর এক জোর দিলি ও ছোট পরে বেগুন আদর না করো না নগর না ইতারা একবার ইতারা হলদ লইয়ারা কালোর মধ্যে সুমা টুমা দি ডিমুগ হলাগো খাইগো দিয়ে দি বইব হার বুঝছে সাই রয়ে মাই ফোন গিয়ে এসে বুঝছে ভাই তুই খতম খাইস তুই খেয়ে না খাইস খাদা বুঝছে হতা বেশি না খাইস ও কেন খাদা আর মাই ভাবে দিয়ে দে তোর খেয়ে না দিলি খাদি ভাই মাই ফোন আমার তো জিজ্ঞে তো তুই কি হইস খাদা বুঝছি তারা বাসা জানি নে আসেন কুলিয়ে খবর দেখাই বেলা আর খুশি হইয়ার দিকে খাদা তো যাবাই আর দিব না খাদা বুঝছে তোর বুড়া লক্ষ্মী সারা তুই আনা সেন কুলি তারিবে না মাসে তারা হজ দিবে না হজ নমাতে নমায় তাকে শতান দে হবে গান কাজে মানুষ কীর্তন তার সাথে সতীন না করে দিও কারণ তার একটা সময় আছে স্থান আছে হতাল যাক গেল আর সেদিকে যেতে নাহি চাই এবার ছেলের সমান মেয়েকে মর্যাদা কেন দিল আমি তোমাকে বুঝাই আমার শ্রীমদ ভগবত গীতা 13 অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ ক্ষেত্র মানে কি ভূমি ক্ষেত্রজ্ঞকে ওই ভূমির মালিক তাহলে ইয়েন দিয়াকে বুঝিবেন যে ভূমি হন ভূমি হয়ে যে আরতি রানী